এরপরে প্রশ্ন হলো, বউয়ের সাথে মহব্বত বাড়াবো কিভাবে? বউয়ের সাথে মহব্বত বাড়াবেন কিভাবে? আজই প্রশ্ন। মহব্বত বাড়ানোর জন্য আমল আছে, বলবো। শুধু বউয়ের সাথে না, যেই করে মানুষের সাথে মহব্বত বাড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পরামর্শ আছে। এর ভিতরে 1 নম্বর পরামর্শ হলো, কারোর অগোচরে যদি, কারোর পেছনে যদি তার জন্য দোয়া করেন। ধরুন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, আপনি চান তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হোক, তো আপনি তার অগোচরে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার স্ত্রীর প্রতি রহম করেন, তার গুনাহ খাতা মাফ করে দেন, তাকে ভালো মানুষ বানান, আরো নেককার বানান, তার জিন্দেগিতে বরকত দান করেন, ইত্যাদি ইত্যাদি। তার জন্য তার অগোচরে, তার পেছনে যত বেশি দোয়া করবেন, তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে। আর আমি কি তোমাদেরকে বলে দিব না, যেই কাজটি করলে তোমাদের মধ্যে পরস্পর প্রতি ভালোবাসার সম্প্রীতি তৈরি হবে? সাহাবায়ে কেরাম অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। অতএব বউকে ঘন ঘন সালাম দিবেন, সুন্দর করে সালাম নিবেদন করবেন। যত বেশি সালাম দিবেন তত বেশি কি হবে? ইনশাআল্লাহ মহব্বত তৈরি হবে। তাহলে মহব্বত তৈরির আরেকটা আমলও শিখাই দিলাম। আর 3 নম্বর আমল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাদু তাহাবু, তোমরা এক অন্যকে হাদিয়া দাও, উপহার বিনিময় করো, তাহলে মহব্বত তৈরি হবে। বউয়ের জন্য ঘন ঘন শাড়ি কিনে নিয়ে আসবেন, সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী। হাদিয়া তোফা কিনে নিয়ে আসবেন, বুট বাদাম কিনে নিয়ে আসবেন, যেটা সে পছন্দ করে সেটা নিয়ে আসবেন। যত হাদিয়া দিবেন তত কি হবে? মহব্বত তৈরি হবে। একই কথা স্বামীদের বেলায় প্রযোজ্য। তাহলে 3টা আমল শিখাই দিলাম।